আমায় যদি জিজ্ঞেস করো এই পৃথিবীতে সবথেকে সুন্দরতম সৃষ্টি কি, আমি বলবো ফুল। কারণ আমি মনে করি ভগবানের সৃষ্ট এই ফুলই হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দরতম সৃষ্টি, যা কিনা নিজের রূপে নিজের সুবাসে ভরিয়ে তোলে আমাদের সকলের মন। ছোট থেকে বড় আমরা কিন্তু সকলেই ফুল ভীষণ পছন্দ করি। কি তোমরা পছন্দ করো? তো আমি তো বেশ পছন্দ করি। এই ফুলের জগতে মাঝে মধ্যে মনে হয় হারিয়ে যাই কোথাও একটা। কিন্তু ভেবে দেখো, এই ফুলও কিন্তু একদিন হলে তার ডাল থেকে ঝরে পড়ে যায়, কিন্তু যত দিন না সে ঝরে যায় তত দিন পর্যন্ত কিন্তু সে গাছের শোভা বর্ধন করে। আচ্ছা, আমরাও তো মানুষ, আমরাও তো ঈশ্বরের সৃষ্ট, তাহলে আমরা পারি না আমাদের ব্যবহারে আমাদের কাজ দিয়ে সবাইকে একটু সুখী রাখতে? হ্যাঁ, অবশ্যই পারি, তবে তার জন্য হতে হবে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। নমস্কার বন্ধুরা, আমি মিলি, মিষ্টি বাড়ির পক্ষ থেকে তোমাদের সকলকে আরেকটি নতুন ব্লগে জানাই স্বাগত। শুরু হলো এক নতুন দিন, নতুন সকাল, আর আমি মনে করি প্রতিদিনই শুরু হয় আমাদের নতুন করে পথ চলা। যেই কাজটা ছিল অসম্পূর্ণ, আজ সেই কাজটা করব সম্পূর্ণ। চলো হাতে হাত মিলিয়ে এগিয়ে যাই সবাই মিলে। চারিদিকের ভয়ঙ্কর যা পরিস্থিতি, মাঝে মধ্যে গায়ে শিহরণ দিয়ে ওঠে। মাঝে মধ্যে নিজেও ভাবি, সত্যি কি আমরা চলেছি ৭৮তম স্বাধীনতা দিবস পালন করতে? এই দেখো না, দুদিন পরেই স্বাধীনতা দিবস। আজ হয়তো আমার ভিডিওটা অনেক দিন পর তোমাদের কাছে যাচ্ছে, কিন্তু আমি যেদিন এই ভিডিওটা শ্যুট করেছিলাম সেটি ছিল ঠিক স্বাধীনতা দিবসের আগের দিন। মন মেজাজ একেবারেই ভালো নেই, হাতে কাজ উঠছে না বললেই হয়। তাই সকাল থেকেই কোনো রকম কাজে একেবারে ইচ্ছে নেই। তবে ইচ্ছে না থাকলেও উপায় কি? পেট তো সময়ে সময়ে জানান দেবে খিদে পেয়েছে, আর তাকে সন্তুষ্টির জন্যই আজ রান্নাঘরে চলে এসেছি শর্টকাটে কিছু বানাবো বলে। আর তা বলতেই চটজলদি কিছু বানিয়ে ফেললাম, কিছু মেছু, আর তা খেয়েই বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি বলবো তা পরে। আগে বলি, আচ্ছা তোমরা বলো তো, কার কার মনে হয় পেতাম যদি দুটি ডানা, উড়ে যেতাম সুদূর আকাশে? কার কার মনে হয়? আমার তো বেশ ইচ্ছে করে যদি দুটো ডানা পেতাম, উড়ে যেতাম অজানা দেশে, যেখানে আমায় চিনবে না কেউ আর আমিও চিনব না কাউকে। আর সেখানে আছে অফুরন্ত ভালোবাসা, আর সেখানে নেই কোনো হিংসা, আছে শুধু ভালোবাসা আর ভালোবাসা। তাহলে কি করতাম বলো তো? টুক করে নিজের নিরে ফিরে এসে নিজের দেশ, নিজের শহর থেকে সকলকে নিয়ে উড়ে যেতাম সেই দেশে। জরা জীর্ণ হিংসা সমস্ত কিছুকে ছেড়ে ফেলে সত্যি চলে যেতাম সেই দেশে। আমি তো বেশ ভাবতে পারি, আর যখন ভাবতে পারি সুযোগ পেলে সেই কাজটা করেও দেখাতে পারি। তবে চলো এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আসলে বেশ কয়েকদিন ধরে মন ভালো নেই, আর আমার এক খুব কাছের বান্ধবী খুঁজছিল এক নতুন নেটটি তাদের পছন্দ হয়েও গেছে। তাই সে বলল, চল তোকে নিয়ে যাব এক দারুণ জায়গায়, শহরের কোলাহল থেকে একটু দূরে, দেখবি তোর ভালো লাগবে, আর আমাদের ফ্ল্যাটটাও দেখে আসবি। আর যেই না প্রস্তাব পাওয়া অমনি রাজি হয়ে যাওয়া যে চল আজকে যাই কোথাও একটা অন্য জায়গায় ঘুরে আসি, শহর থেকে অনেক দূরে। চলে এসেছি আমরা সেখানে। বিশ্বাস করো, খুব সুন্দর একটা জায়গা, খোলামেলা চারিদিক, নীল আকাশ, দেখেছো কি সুন্দর, অপরূপ সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। আকাশে পেলাম চাঁদ মামার দেখা। মন ভরে গেল আজকের এই পরিবেশটি দেখে। আমার তো বেশ পছন্দ হয়েছে। আর মিষ্টুরও একটাই কথা, চলো আমরাও চলে আসি আন্টিদের সাথে। সত্যিই যদি পারতাম,
আর এই যে আমি, না বলা আমি, যে কতটা ভালো লেগেছে মুখ ফুটে বলতে পারছিলাম না, শুধু প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম। তখন মনে হচ্ছিল বলার থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়াটা বেশি দরকার। তারপর টুকটুক করে চলে এসেছি বাড়িতে, আর এসেই ছোট্ট করে একটু পেট পুজোর ব্যবস্থা করা, কারণ ওখানে আমরা টুকটাক কিছু খেয়েছি, আবারও টুকটাক। আজকে সারাদিন এইভাবেই চলছে। তারপর বাড়িতে নিয়ে এসেছিলাম আমাদের পছন্দের সুইস রোল। তবে না, আর দেরি করব না, এইটি খেয়েই যাব রান্নাঘরে। ওই যে কথায় আছে না, মাছে ভাতে বাঙালি, প্রচণ্ড খিদে পেয়েছে। তবে আর দেরি না করে পাশাপাশি ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর তারই পাশাপাশি ভেজে নিচ্ছি মুচমুচে করে মাছ ভাজা। তবে তোমরা হয়তো ভাবতে পারো, ভাজছে তো ওই মাছ, তাও আবার দেখাতে হয়। না বন্ধুরা, এটি মাছ ভাজা শুধু মাছ ভাজা বলা যায় না। তার কারণটি হলো, গত বেশ কয়েকদিন ধরে একটু একটু ঠান্ডা লেগে বসে আছে, তা সেই ঠান্ডা যাতে বাড়াবাড়ি পর্যায়ে না যায়, তাই আজকেই মাছ ভাজা দেওয়া হচ্ছে একটা স্পেশাল মশলা। এবং সেই মশলাটি গুঁড়ো করে রেখেছি আমি আগে থেকেই, ছোট বড় সকলের ভীষণ উপকার। আর সেই মশলাটি কি জানো? সেটি হচ্ছে কালো জিরে গুঁড়ো। ছোটবেলা থেকেই আমার মা বলতো, যদি নাক বন্ধ হয়ে আসে, একটা ছোট কাপড়ের পুঁটলিতে কালো জিরে বেঁধে নাক দিয়ে জোরে জোরে টানো, দেখবে ওই কালো জিরের ঝাঁঝে নাক ছেড়ে যাবে। সত্যি তাই হতো। এবং শুধু তাই নয়, প্রেগনেন্সির পর আমি দেখেছি আমার ঠাকুমা বলতো কালো জিরে বাটা দিয়ে ভাত খেতে। সেটি যেমন শরীরের মাংসপেশির ব্যথা নিরাময় করে, সেটি কিন্তু আবার পাশাপাশি অম্লনাশকও, এবং ফুসফুসের জন্য নাকি উপকার আছে, এবং সর্দি কাশিতে তো অবশ্যই তার উপকার আছে। তাই আজ আগে পিছে না ভেবে মাছ ভাজার সাথে সামান্য কালো জিরে, বিট লবণ, গোলমরিচ দিয়ে মুচমুচে করে ভেজে নিলাম। কি কেমন লাগলো তোমাদের? এটা কিন্তু একটা দারুণ উপকারী টিপস। তোমরা একবার অবশ্যই এভাবে খেয়ে দেখো, উপকার তো অবশ্যই পাবে। তবে চলো, রান্না বান্না তো হয়ে গেছে, এবার হচ্ছে ডিনারের পালা। এবার ডিনারটা সেরে নিই। আজকে চেষ্টা করেছি সারা দিনের ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের সামনে উপস্থাপনা করতে। কেমন লাগলো আমাকে তা অবশ্যই জানিও। আর বন্ধু হিসাবে পাশে থেকো মিষ্টি বাড়ির। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তবে চলি, দেখা হচ্ছে খুব শিগগির।